গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি দেখতে দেখতে প্রথমেই তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। তো আজকে হচ্ছে আমি দুদিন পর ভ্লগ দিচ্ছি, কথাটা শোনো তোমরা কীরকম লাগে। বাড়িতে মিস্ত্রি কাজ করছে তো, আর আমি এতটাই চাপে আছি, মা একা একা সবটা সামাল দিতে পারছে না। আমিও কিছু কিছু যা লাগে হেল্প করছি, সব কিছু করতে গিয়ে আমার এদিকের কাজটাই হচ্ছে না। যেটা আমি প্রফেশনালভাবে নিয়েছি সেটা হচ্ছে না, যেহেতু আমাকে ক্যামেরা ধরার জন্য কোনো একটা হেল্প করার মতন কেউ নেই, সেজন্য আমার এদিকের কাজটা একদমই হচ্ছে না। আজকে যে আমি ভ্লগ দিচ্ছি, আজকে কিন্তু আমি ভিডিও করতে পারবো, কারণ দাদাও বাড়িতে থাকবে আজকে হেল্প করার জন্য মিস্ত্রিকে। তো সেখানে আমাকে থাকতে হবে না, এই বারবার যেতে হয় মিস্ত্রির ওখানে জল দিতে, লাইট ধরতে, পান সুপারি দিতে, তারপর এটা ওটা মোটর চালিয়ে দাও, অনেক কিছু এই ঝামেলা। তারপর মায়ের সঙ্গে রান্নাঘরের আমার সমস্ত কাজটা দৌড়াদৌড়ির উপরে, একটুও বসে কাজটা করতে পারি না। সেজন্য দুদিন ধরে আমি একদমই তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারছি না। তো দেখো, বিছানাটা কিন্তু আমার গোছানো হয়ে গেছে, আর আজকে আমি এই জায়গাটা পরিষ্কার করব। আর এই জায়গাটা পরিষ্কার করার কারণ হচ্ছে, এই যে ওয়ালটা, আমার সামনের যে ওয়ালটা, বোর্ড লাগানো যে ওয়ালটা, তার ওপাশের ওয়ালটা উল্টো সাইডটা প্লাস্টার যে করেছিল, তারপর এই দিকে যে এসেছিল দুদিন 3 দিন বিছানাপত্র সব কিছু গোটানো ছিল। তোমরা দেখেছো আমি অন্য জায়গায় বিছানা করে ঘুমিয়েছি, অন্য জায়গায় বলতে রাত্রেবেলা একদম 9টার সময় এখানে বিছানা পরিষ্কার করে তারপর বিছানা পেতে ঘুমিয়েছি। তো দেখো, এই জায়গার দরজাটা আমি খুলছি, আর এই দরজাটার ওপরে আর এই দরজাটার নিচে এত পরিমাণের প্লাস্টারের বালি, সিমেন্ট এসব পড়েছে, তার উপর শোকেসের উপরেও পড়েছে। সবটা আমার এখন পরিষ্কার করা হবে না, কারণ প্লাস্টারের কাজ এখনও শেষ হয়নি, আরও কাজ বাকি আছে, সেগুলো শেষ হবে তারপর। আর যেদিন আমি ভ্লগটা দিচ্ছি, আজকে যে ভ্লগটা দিচ্ছি, আজকে হচ্ছে ঢালাই হবে, তার আগের দিন অবধি প্লাস্টার হয়েছে। তো এই যে দেখো, এই যে বাটামগুলো আছে দরজার, কি বলে এগুলোকে আমি জানি না, এগুলোর উপরে একদম উঁচু হয়ে পড়ে আছে প্লাস্টারের বালি টালি সব কিছু। তো এগুলোকে পরিষ্কার করছি। বিছানাটা আমি তুলে নিয়েছি সব ঘরেরই। তারপর এই যে খাটের সাইড টাইড যা আছে, সমস্ত কাজ শেষ হলে এই খাটটা সরিয়ে বা খাটটা খুলে, সরাতে তো পারবো না, দাদা যেহেতু বাড়িতে নেই, তো ভেতর থেকে প্লাইটা খুলে তারপর আমাকে এগুলো পরিষ্কার করতে হবে। যেহেতু এটা বক্স খাটের সিস্টেম করা, কিন্তু বক্স খাট নয়, বক্স করা নেই। এই যে এই জিনিসগুলো এখন পরিষ্কার হলো, আর নিচে তো অনেকগুলো সিমেন্ট আছে রয়েছে, এগুলোকেও পরিষ্কার করতে হবে। এখানে অনেকটা খাটনির কাজ, অনেকটা সময়ের ব্যাপার, অনেকটা পরিমাণ সময় লেগে যাবে। এখানে মা রান্নাঘরের কাজটা করছে, এটা আজকে আমি সকাল সকাল করছি, কারণ মিস্ত্রিদের এই কর্নিগুলো দিতে চায় না। তো মিস্ত্রি আসার আগেই আমি এই কাজটা করছি। আমি জানি মিস্ত্রি আসবে, কর্নিটা দেখবে, তারপরেই আমি বকা খাবো। তো এইদিকে দেখো, দরজাটা আমি খুলে দিয়েছি, আর ও পাশের রুমটা দেখো কীরকম দেখা যাচ্ছে। এই পাশের রুমটা মোটামুটি প্লাস্টার হয়ে গেছে, এখনও বিটগুলো বাকি আছে কোণার, তো বিটগুলো হলেই হয়ে যাবে। আর এইদিকে নিচটা এখনও পরিষ্কার করা হয়নি। তো মিস্ত্রিও চলে এসেছে, আমার কাজটা পরিষ্কার হতে হতেই মিস্ত্রি চলে এসেছে, তাই জন্য আমি তাড়াতাড়ি করে বন্ধ করে দিয়েছি। যেহেতু মিস্ত্রিদের কর্নি দিয়ে আমি কাজটা করছিলাম, পরিষ্কারটা করছিলাম, তো মিস্ত্রি কাকু দেখলে আমাকে বকা দেবে, সেই জন্য এটা আমি আগে নামিয়ে রাখলাম। তো এটা হচ্ছে বড় রুমটা প্লাস্টার করছে, আর এই হচ্ছে ছোট রুমটা, দেখো প্লাস্টার হয়ে গেছে। এই দরজাটাই আমি তখনকে খুলেছিলাম, প্লাস্টার হয়ে গেলেও এখনও দেখো এই যে কোণার বিটটা বাকি রয়ে গেছে, এই বিটগুলো হবে। আর এই যে জানালাগুলো লাগাতে হবে, তারপর গিয়ে ঘরটা ফুটবে। আর এই যে নিচে আছে হচ্ছে গিয়ে ঢালাইয়ের কাজটা বাকি আছে, সেগুলোও করতে হবে, তারপরে সুন্দর লাগবে। তো এখানে দেখো মিস্ত্রি কাকুরা কাজটা করছে, আমি এসেছি এখন একটু রান্নাঘরে, মাকে সবজি টবজি কেটে দিয়ে সব কিছু করে দিয়ে হেল্প করছি। মা একটু বাইরে গেল, তো আমি এখন ভাজিটা নাড়ছি। দেখো, আমি কিন্তু সব কিছু করেই উঠতে পারছি না, একদম এতটা তালে গোলের মধ্যে। এই যে ভাজি হয়ে গেছে, তারপর এখানে হবে পালং শাক, সয়াবিনের তরকারি হবে আলু দিয়ে, আরও একটা যেন কি সবজি হবে। তো রান্না বান্না কমপ্লিট, মিস্ত্রি কাকুদেরও খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বসেছি আমি খেতে। তো মা আমাকে পালং শাকটা দিল, দেখো কিভাবে বাটিটা একদম ঘুরে গেল। এদিকে হচ্ছে ফুলকপি আলুর ভাজি, পালং শাক, তারপর আরেকটা যেন কি একটা আছে, আমার মনেই পড়ছে না। তো যাই হোক, খাওয়া দাওয়াটা এখন করতে হবে, অনেকটা খিদে পেয়ে গেছে, কালকে দুপুরবেলা খেয়েছিলাম, আর এই হচ্ছে আজকে দুপুরবেলা ভাত খেতে বসেছি।
পাক্কা 1 দিন পর ভাত খাওয়া হচ্ছে। আমিও খাচ্ছি, মাও খাচ্ছে, বাবা মিস্ত্রি কাকুদের সঙ্গেই খেয়ে নিয়েছে। এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আরও কিছু কাজ আছে, সেগুলোও শেষ করতে হবে। অনেক অনেক ভেজাল মিস্ত্রি কাকু বাড়িতে কাজ করলে যা হয় আর কি। খাওয়া দাওয়াটা শেষ করে এখন হচ্ছে উঠানটা ঝাড় দিব। আর উঠানের অবস্থাটা তোমরা দেখো, জাস্ট এটা দেখে আমারই মাথাটা গরম হয়ে যাচ্ছে। সারাটা দিন যে কীভাবে বাড়িটার মধ্যে কাটাচ্ছি সেটা বলারই মতন না। এই দেখো উঠানের মধ্যে ওই যে মাঝখানে 2টো বস্তা, ওগুলো কিন্তু সরাতে বলছি কিন্তু সরাচ্ছে না, এদিক ওদিক করে সময় চলে যাচ্ছে। আর এই যে বস্তা, সিমেন্টের বস্তা, এগুলোর কথা তো বলাই যায় না, সারা বাড়িময় সিমেন্টের বস্তা, একদম অসহ্যকর বিষয়। আর ওই যে কম্বল 2টো, ওগুলো কিন্তু ভিজিয়ে ওয়ালে দেওয়া হয়েছিল, যাতে ওয়ালে জল খায় আর অনেকক্ষণ মোটর ধরে রাখতে না হয়, তাতে সুবিধা হবে। তো যাই হোক, উঠানটা আমি এখন ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। টাটা।